আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের। আজকে হাইকোর্টের একটি যুগান্তকারী রায়ে নতুন করে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই প্রথম একটি রায়কে কেন্দ্র করে বিএনপি যেমন খুশি, জামাতও খুশি। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে খুন করা আওয়ামী লীগও নিশ্চয়ই খুশি হবে। কি কারণে হবে তা নিশ্চয়ই বলার দরকার নাই, তবে সঙ্গত কারণে হয়তো তারা তাদের সন্তুষ্টির কথা প্রকাশ নাও করতে পারে। এখন দেশের বড় দলগুলির এমন সন্তুষ্টি কি আদৌ সমস্যার সমাধান করবে? যদিও হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসাটা এটি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা বড় ধরনের টার্নিং পয়েন্ট, কিন্তু এতে নির্বাচনী সমস্যার চূড়ান্ত সমাধান হবে কিনা সেটিও কিন্তু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমতই ধরেন যে এই রায়ে বিএনপি ও জামাত খুশি, কারণ তারা বহুদিন ধরে দাবি করে আসছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই নিরপেক্ষ হবে না। এর প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েও গেছি। এখন এই রায় তাদের রাজনৈতিক অবস্থানের হয়তো নৈতিক বৈধতাকে আরো শক্তিশালী করলো, এতে কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা একটা যুক্তিযুক্ত কাঠামোও পেল। অন্যদিকে যদি আওয়ামী লীগের কথা বলেন, তো তারা হয়তো প্রকাশ্যে না হলেও ভেতরে ভেতরে হয়তো স্বস্তি পেতে পারে, এই কারণে যে যে হয়তো এদেশের রাজনৈতিক উত্তেজনা কমলে হয়তো আওয়ামী লীগ তার নিজ সংগঠনটা পুনর্গঠন বলি কিংবা জনসমর্থন পুনরুদ্ধারের সুযোগও পেতে পারে। যদিও এই বিষয়টি কিন্তু বিভিন্ন রকম যদি কিন্তুর উপরে নির্ভর করতে পারে। এখন এখানে একটা মিলিয়ন ডলার কোশ্চেন থেকে যায়, সেটি হলো যে এই রায় কি সমস্যার সমাধান হবে? এখন এর উত্তরে এমনটা বলা যেতে পারে যে হয়তো তা আংশিকভাবে হাঁ হতে পারে, আবার পুরোপুরি নাও হতে পারে। এই ব্যবস্থায় যে সমস্যাগুলোর আংশিক সমাধান হতে পারে তা হলো হয়তো যে নির্বাচনের গ্রহণযোগ্যতাটা হয়তো বাড়তে পারে, আবার দলগুলোর মধ্যে যে অস্থায়ী একটা শান্তি তৈরি হতে পারে, আবার এখানে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা আস্থার ব্যাপার থাকে, দলগুলোর মধ্যে যে সংঘাত সেটি হয়তো কমতে পারে। কিন্তু তারপরেও কিন্তু অনেকগুলো মূল সমস্যা এখানে রয়ে যেতে পারে। যেমন ধরেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস। এখানে কোনো দলই কিন্তু অপরাপর দলগুলোকে কিন্তু বিশ্বাস একদমই করে না। অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে যে ধরেন আপনি ব্যবস্থা যেমনই হোক, যদি বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি বদল না হয়, তবে আবার একই সংকট ঘুরে ফিরে চলেই আসবে। আবার ধরেন তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়েও কিন্তু নতুন করে দ্বন্দ্ব দেখা দিতে পারে, যেমনটা দেখা গিয়েছিল 2006 সালে। অর্থাৎ কে হবে প্রধান উপদেষ্টা, কিংবা উপদেষ্টা নিয়োগ কোন সূত্রে হবে। আবার সামরিক বলেন কিংবা বিচার বিভাগীয় বলেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিংবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো নিয়ন্ত্রণ করবে কে? এখন এই প্রশ্নগুলোতে কিন্তু আবার নতুন করে সংঘাতও তৈরি হতে পারে। তো এখানে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটি হলো, দেশে কি এতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে কি না। কারণ তত্ত্বাবধায়ক তো একটা প্রশাসনিক সমাধান, এটি তো কোনো রাজনৈতিক সমাধান নয়। তাহলে দলগুলো যদি ক্ষমতার বাইরে থেকেও গণতান্ত্রিক আচরণ শিখতে না পারে, কিংবা রাষ্ট্রযন্ত্র যদি রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত না হয়, কিংবা ধরেন রাজনৈতিক সমঝোতার সংস্কৃতি যদি তৈরি না হয়, তাহলে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাও ব্যর্থ হতে বাধ্য, যেমনটা আমরা 2006 সালে কিন্তু দেখেছিলাম। এখন দেখার বিষয় যে ভবিষ্যতে কি ঘটে। আবারও কি সেই রাজনৈতিক সংঘাতগুলো ফিরে আসে, কি কিংবা দেশের যেই নাগরিকগণ তারা বলি হয় কি না, সেটিও একটা কিন্তু দেখার বিষয়। তো ভিকটিমগুলো দিন দিন শেষে ভিকটিম কিন্তু সাধারণ জনগণই হয়ে থাকে। রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কিন্তু ভিকটিম হয় না। এই অবস্থা থেকে মানুষ পরিত্রাণ চায়, এটি এদেশের প্রত্যেকটি মানুষের প্রত্যাশার জায়গা। আশা করি এই প্রত্যাশার জায়গাটুকু এদেশের রাজনৈতিক দলগুলো পূরণ করবে। ধন্যবাদ।